আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জুলিভার্স এয়ারড্রপ নিয়ে কথা বলবো, যে প্রজেক্টের ব্যাকএন্ডে বিটগেট ওকেক সহ বেশ কিছু বড় বড় প্রজেক্টের হাত আছে। আর প্রজেক্টটা অনেকটাই পোটেনশিয়াল একটা প্রজেক্ট। ওকে, আর জুলিভার্স হচ্ছে একটা গেমিং প্রজেক্ট। সো গেমিং প্রজেক্ট যদি প্রফিট দেয় তাহলে হিউজ পরিমাণের প্রফিট দিয়ে থাকে কিন্তু। ওকে, তো জুলিভার্স প্রজেক্টের হচ্ছে ফার্স্ট ফেজ যেটা সেইটা শেয়ার করেছিলাম আমরা মোটামুটি 1-1.5 মাস আগে, এবং ফার্স্ট ফেজটা শেষ হয়ে গেছে অলরেডি, এবং এইটার রিওয়ার্ডও বলতে পারেন একরকম ডিস্ট্রিবিউশন করছে। বিভিন্নজন বিভিন্ন অ্যামাউন্টের এখানে রিওয়ার্ড পাইছে বিভিন্ন টায়ার অনুযায়ী। সো আমি এখান থেকে হচ্ছে 523টা টোকেন পাইছি। এখন এক একটা টোকেনের প্রাইস যদি আমি 20-25 সেন্ট থেকে শুরু করে $1/2 এর ভেতরে যে কোনো একটা অ্যামাউন্ট ধরি, তাহলে ইজিলি কিন্তু আমার এখান থেকে 100, 150, 200 বা $250 প্রফিট হয়ে যাচ্ছে ইজিলি। ওকে, তো এইটা হচ্ছে ফেজ 1, এবং ফেজ 1টা শেষ হয়ে গেছে। এটা রিওয়ার্ডও দিয়ে দিয়েছে, বিভিন্নজন বিভিন্ন অ্যামাউন্ট পাইছে টায়ার অনুযায়ী। তো এখন হচ্ছে বর্তমানে তাদের ফেজ 2 রানিং আছে। ওকে, তো আজকের ভিডিওতে আমি ফেজ 2 নিয়েই কথা বলবো। ফেজ 2তে কীভাবে জয়েন করবেন, কী করতে হবে, সব কিছু আজকের ভিডিওতে আমি ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো। বাট তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে মাস্টার জয়েন হয়ে নেবেন। ওকে, আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এই জুলিভার্স কিন্তু বিএনবি চেইনের স্পটলাইটেও আছে। ওকে, সরাসরি যে বাইন্যান্স সাপোর্টেড এমনটা না, বাট বিএনবি চেইনের স্পটলাইটে আছে। সো এইটার চান্স কিন্তু এমনও হইতে পারে যে বাইন্যান্স তাদের এক্সচেঞ্জে এটাকে লিস্টিং করে নিল। ওকে, সেক্ষেত্রে কিন্তু এইটার রিওয়ার্ড আরও বেশি হইতে পারে। তো ফেজ 2তে কীভাবে জয়েন করবেন, তার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল আপনি ভিডিওর ডিসক্রিপশন চেক করবেন। আমি এই পোস্টার লিঙ্কটা হচ্ছে দিয়ে রাখবো। আপনি সিম্পলি পোস্টে চলে আসবেন, এবং এইখানে আসার পর এখান থেকে এই যে জয়েনিং যে লিঙ্কটা আছে, সিম্পলি কী করবেন, এই জয়েনিং লিঙ্ক এখান থেকে এটাকে কপি করে নেবেন। তো লিঙ্কটা কপি করে এনে সিম্পলি হচ্ছে আপনি আপনার মেসেজ ব্রাউজারে এটা পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পরে এখান থেকে সিম্পলি কী করবেন, এই যে ওয়ালেট লেখা আছে উপরে, ওয়ালেটে ক্লিক করবেন। এখান থেকে মেটামাস্কে ক্লিক করে দিয়ে আপনার মেটামাস্ক ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে নেবেন। আমার অলরেডি কানেক্ট করা ছিল, এখানে কানেক্ট হয়েছে। এখন মেবি হচ্ছে সাইন ইন চাইবে। ওকে, আপনারা হচ্ছে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করবেন, তারপর এখানে হচ্ছে একটা সাইন ইন চাইবে। এরকম করে আপনি হচ্ছে সিম্পলি সাইন ইনে ক্লিক করে দেবেন। ওয়ালেটটা এখানে আপনার ফুললি সাকসেসফুলি এখানে হচ্ছে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, আমি হচ্ছে ওইটা মেসেজ ব্রাউজার থেকে দেখাতে একটু প্রবলেম হচ্ছে। এইরকম হচ্ছে, এই যে দেখেন এইরকম হচ্ছে। জাস্ট এই জন্য আমি এটা হচ্ছে আপনাদের বিটকিপের ড্যাপস থেকে দেখাচ্ছি। ওকে, তো আপনারা যখন হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করবেন, ওয়ালেটটা কানেক্ট করার পরে এরকম হয়ে যাবে। এইখান থেকে এই যে টুইটার লেখা আছে না, এখানে হচ্ছে আপনার কানেক্ট করতে বলবে। আপনি কানেক্টে ক্লিক করবেন, টুইটারটা অথরাইজ চাইবে, অথরাইজ করবেন, আপনার টুইটার এখানে কানেক্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে হচ্ছে আপনার ডিসকর্ডটা অথরাইজ করতে বলবো। আপনি সিম্পলি হচ্ছে ডিসকর্ডে ক্লিক করবেন, অথরাইজ আপনার ডিসকর্ডটা লগ ইন করে নেবেন। আগে থেকেই লগ ইন করে থাকলেও এখানে অটোমেটিক হচ্ছে অথরাইজে ক্লিক করবেন। তারপরে আপনার এটা ডিসকর্ডটাও কিন্তু কানেক্ট হয়ে যাবে। এখন অনেকেই বলছে যে ভাই আমি টুইটার কানেক্ট করলাম, তারপর হচ্ছে ডিসকর্ড কানেক্ট করতে গেলাম, ডিসকর্ড আর কানেক্ট হচ্ছে না, ঝামেলা হচ্ছে। ভাই একটু সার্ভারের প্রবলেম হইতে পারে, সামথিং 2-1 দিন পরে এই সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, তো আপনি হচ্ছে এখানে টুইটার এবং ডিসকর্ড দুইটাই কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পরে আরেকটা জিনিস আমি আপনাদের বলি, এই প্রজেক্টটাতে কাজ করার জন্য আপনার হচ্ছে মোটামুটি $1/2 মতো, ওকে, $1/2 মতো হচ্ছে এখানে ম্যাটিক নিয়ে আসবেন। ওকে, আমি হচ্ছে আপনাদের আমার মেটামাস্ক থেকে দেখাই। আমার ওয়ালেটে কিন্তু 20-30 সেন্টের মতো ম্যাটিক আছে। খুব বেশি এখানে আপনার খরচ হবে না, অনলি 20-30 সেন্ট বা 40 সেন্টের মতো। আমি সেই জায়গায় $1/2 ধরলাম। ওকে, আপনি হচ্ছে এখানে মোটামুটি $1/2 পরিমাণের ম্যাটিক নিয়ে আসবেন, কেননা এটা হচ্ছে ম্যাটিক দিয়ে আপনার সিম্পলি ফিজ দিয়ে এখানে কাজগুলো করতে হয়। ওকে, তো এখানে কি করলাম, আমরা হচ্ছে টুইটার কানেক্ট করলাম, ডিসকর্ড কানেক্ট করলাম। এরপর আমরা হচ্ছে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে ফার্স্ট অফ অল হচ্ছে যে রেফারেল টাস্ক আছে। রেফারেল টাস্ক থেকে এখানে আমাদের একটা ওয়ালেট বাইন্ড করতে হবে। আমাদের রেফারেল এইখানে মেবি হচ্ছে রেফারেল কোডটা বসানোর জায়গা আছে। আপনারা কি করবেন, আমাদের হচ্ছে টেলিগ্রাম যে পোস্ট আছে, সেই পোস্টে আসার পরে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে এই যে রেফারেল কোড আছে, এই রেফারেল কোডটা কপি করে নিয়ে এসে সিম্পলি এখানে হচ্ছে বসায় দেবেন। এই জায়গায় কোথাও এক জায়গায় থাকবে, এটা আমার সঠিক মনে পড়তেছে না। আপনার এখানে বসায় দেয়, এটা সাবমিট করে দিলে কিন্তু এইখানে ওকে, এখানে বসায় দিয়ে সাবমিট করে দিলে আপনার হচ্ছে রেফারেলটা এটা বাইন্ড হয়ে যাবে। রেফারেলটা বাইন্ড করলে বেনিফিটটি কি, এখানে হচ্ছে এক্সট্রা কিছু আপনারও থাকবে, আমারও কিছু থাকবে। ওকে, তো এরপরে আমাদের হচ্ছে এখানে দেখেন সোশ্যাল টাস্ক, ইন গেম টাস্ক, রেফারেল টাস্ক, স্পেশাল কুয়েস্ট, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। ওকে, তো আমরা বর্তমানে আছি হচ্ছে সোশ্যাল টাস্ক। তো সোশ্যাল টাস্কে এখানে দেখেন কি কি আমাদের প্রথম কাজ হচ্ছে, এখান থেকে এই যে ডেইলি লেখা আছে না, এইটাতে ক্লিক করা। আপনি মেসেজ ব্রাউজার দিয়ে আপনি ডিসকর্ড প্লাস হচ্ছে টুইটার ওইগুলো অথরাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে কাজগুলো আপনি বিটকিপ দিয়েই করবেন, ওইটাই ভালো হবে। ওকে,
তো আপনি হচ্ছে কী করবেন, আমি এটা কেটে দিই। এখান থেকে যে ডেইলি চেক ইনে যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে যে চেক ইন লেখা আছে চেক ইনের উপরে ক্লিক করবেন। চেক ইনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাদের সামথিং ম্যাটিক ফি কাটবে। এখানে দেখেন এই যে কত পরিমাণের, মাত্র হচ্ছে 1 সেন্টও না, 1 সেন্টও না, এত পরিমাণের আমাদের হচ্ছে ফি দিয়ে এটা হচ্ছে ডেইলি চেক ইন করতে হবে। তো এইখানে একটা কাজ করবেন, এইখানে ক্লিক করে দেবেন আপনারা। ওকে, চেক ইন করার আগে এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এই যে ইনস্ট্যান্টে লেখা আছে ইনস্ট্যান্টের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে তারপরে এখান থেকে কনফার্ম করবেন। এখান থেকে আপনার এই আবার হচ্ছে এই কনফার্মে ক্লিক করে দেবেন এবং আপনার ওয়ালেট থেকে এই যে এইটা পাসওয়ার্ড বা হচ্ছে সাইন ইন করে দেবেন। ওকে, তাহলে কিন্তু এটা আমাদের হয়ে যাবে। এইখানে অনেকেই ওই যে মার্কেট আসে, মার্কেটেই ক্লিক করে দেয় আর এটা হচ্ছে পেন্ডিংয়ে থেকে যায়। ওকে, এটা করবেন না। এইটা করলে আপনার হচ্ছে এইটা চেক ইনটা সহজে হতে চাইবে না, আপনার ইনস্ট্যান্ট করে দেবেন। আর যদি মেটামাস্ক বা ওই যে মেসেজ ব্রাউজার থেকেই করেন তাহলে অ্যাগ্রেসিভ মুড করে দেবেন। ওকে, তারপরে এখান থেকে যে ক্লেম লেখা আছে সিম্পলি ক্লেমে ক্লিক করবেন। ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে কিছু বক্স দিবে আপনাকে। এই বক্সগুলা থেকে আপনি ইচ্ছামতো যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি এইটাতে ক্লিক করে দিচ্ছি, দেখি এটাতে কি আছে। এবং এইখানে দেখতে পাচ্ছেন যে 2 লেখা উঠছে। 2 মানে আজকে যতগুলো টাস্ক কমপ্লিট করবো আমাকে হচ্ছে 2 গুণ বোনাস দেবে এইটাই। ওকে, এখানে 4 গুণও থাকতে পারে, 2 গুণও থাকতে পারে, সেটা আপনার কপালের উপর নির্ভর করবে। আমি লেটস গোতে ক্লিক করে দিই। এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, ক্রস করে দিই। ওকে, এখন হচ্ছে কি এখান থেকে যে নিচের দিকে যেটা আছে না, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখান থেকে যে রিপোস্ট দিস পোস্ট লেখা আছে এটার উপরে ক্লিক করবেন। রিটুইট অন এক্স এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে হচ্ছে টুইটারে নিয়ে যাবে। টুইটারে যে পোস্টটা নিয়ে আসবে সেই পোস্টটা আপনি কি করবেন, রিটুইট করে দেবেন। ওকে, এখানে হচ্ছে রিটুইটের ক্লিক করে দিয়ে রিপোস্ট করে দেবেন। এটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি এইটাকে আমাদের ওই পেজে চলে যাই, পেজে যাওয়ার পরে এটাকে হচ্ছে আমি এই যে এই ক্রস করে দিচ্ছি। আবারও কেন দিচ্ছি এটা দেখেন, এই যে এই পাশে লেখা আছে রিফ্রেশ, সিম্পলি রিফ্রেশে ক্লিক করবেন। ওকে, রিফ্রেশে ক্লিক করলে দেখেন এখান থেকে যে রিওয়ার্ড লেখাটা উঠছে। ওকে, সিম্পলি এটার উপরে ক্লিক করবেন। এখানে এই যে ক্লেম লেখা উঠছে, ক্লেমে ক্লিক করবেন। দেন আপনার এখানে 2000 পয়েন্ট কিন্তু কালেক্ট করা হয়ে গেছে। ওকে, এভাবে নিচে যতগুলো টাস্ক থাকবে সবগুলো কমপ্লিট করবেন। কোনোটাতে হচ্ছে রিটুইট করতে বলবে, কোনোটাতে লাইক করতে বলবে, কোনোটাতে হচ্ছে ফলো করতে বলবে। এরকম করে যতগুলো টাস্ক থাকবে সবগুলো করবেন। ডিসকর্ডের হয়তো কিছু টাস্ক আসতে পারে, সেগুলো হয়তো বলবে যে ডিসকর্ডে জয়েন করতে, তারপর হচ্ছে ডিসকর্ডে 2-1টা রোল নিতে বলতে পারে। এরকম করে হয়তো আসতে পারে, সেই টাস্কগুলো এখান থেকে করবেন। ওকে, সোশ্যাল টাস্কে খুব বেশি যোগ হয় না, এখানে 2-1টা করে মাঝে মধ্যে যোগ হয়। আর বেশিরভাগ যোগ হবে হচ্ছে আপনার স্পেশাল কুয়েস্টে। ওকে, তো এইটা হচ্ছে আপনার সোশ্যাল টাস্কে, এগুলো সব কিছু কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে এখন হচ্ছে এই যে ইন গেম টাস্ক লেখা আছে সেকেন্ড সেকশনটা, এইটার উপরে ক্লিক করবেন। ওকে, তো সেকেন্ড সেকশন বা ইন গেম টাস্কের যে এই সেকশনটা আছে এইটার কাজ কমপ্লিট করতে গেলে আপনাকে হচ্ছে একটা গেম ডাউনলোড করতে হবে। আমি আগে বলছি এই জুলিভার্স প্রজেক্টে একটা গেমিং প্রজেক্ট এবং প্রজেক্টটা কিন্তু পোটেনশিয়াল, তাদের একটা অ্যাপ্লিকেশন আছে এবং এই অ্যাপ্লিকেশন বা গেমটা ডাউনলোড করে আপনার যে ওয়ালেট দিয়ে এই জুলিভার্সে কাজ করতেছেন ওই ওয়ালেটটা ভিতরে হচ্ছে বাইন্ড করে নিয়ে তারপরে আপনি যখন হচ্ছে গেম খেলবেন তখন আপনার এই টাস্কগুলো আপনি কমপ্লিট করতে পারবেন। যেমন হচ্ছে এখানে বলছে যে লেটস রোল আওয়ার ডেইলি গাচা না ঘাচা না কি, এইখানে হচ্ছে আপনাকে 10 লেভেল বা 10টা স্পিন করতে বলছে, সেইটা করলে আপনি এখানে হচ্ছে 8000 পয়েন্ট পাবেন। ওকে, তো অ্যাকচুয়ালি আমি এই গেমটা খেলি নাই এখন পর্যন্ত। সো এই যে ইন গেম টাস্ক যে ব্যাপারটা আছে, সেকশনটা আছে, এইটা নিয়ে আমি ডিটেলস এখন বলতে পারতেছি না। আমার মনে হয় এই ইন গেম টাস্ক নিয়েই একটা হচ্ছে শর্ট ভিডিও দেওয়া উচিত বা হচ্ছে ইউটিউবেই ভিডিও দেওয়া উচিত। ওকে, সেকেন্ড পার্ট বানিয়ে ইন গেম টাস্ক নিয়ে। সো আপাতত ইন গেম টাস্ক আমি এই ভিডিওতে স্কিপ করতেছি। পরবর্তী ভিডিওতে আমি শুধুমাত্র ইন গেম টাস্কের যে প্রসেসটা এইটাই দেখাবো। ওকে, তো আপাতত এইটা এরকমই থাকে। এখন হচ্ছে রেফারেল টাস্ক, এইটা তো প্রথমেই দেখাইলাম। এইটাতে আপনি হচ্ছে এই যে রেফারেল টাস্কের এইখানে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে হচ্ছে নিজের রেফারেল লিঙ্কটা পাবেন, সেই লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে চাইলে অন্য ওয়ালেট দিয়েও জয়েন করতে পারবেন। ওকে, কিংবা কাউকে রেফারেলও করতে পারবেন। আর একটা জিনিস মনে রাখবেন, আপনার শুধু যে রেফারেল করে বসে থাকবেন এমনটা না, আপনাকে নিজে কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে এইখানে। ওকে, প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেক দিন করবেন, ইনশাল্লাহ এখান থেকে ভালো রিওয়ার্ড পাবেন। এখানে তারপরে যেটা আছে স্পেশাল কুয়েস্ট, এইটার উপরে ক্লিক করবেন। স্পেশাল কুয়েস্টে ক্লিক করলে এখানে কি বলছে যে এই যে সাইন ইন ভিয়া বিটগেট ওয়ালেট, আমি যদি এইটার উপরে ক্লিক করে দেই, বিটগেট ওয়ালেটের একটা এক্সটেনশন আছে, এই যে নিচে লেখা আছে সাইন ইন এয়ারড্রপ ওয়েবসাইট ভিয়া বিটগেট ওয়ালেট। এইটা বলছে
এইটা আমাদের হচ্ছে এই বিটকিপ বা বিটগেট ওয়ালেট থেকেই কাজ করা হয়েছে, বাট তারপরও নট কোয়ালিফাইড দেখাচ্ছে। আমি জানি না, হয়তো সার্ভারের কোনো কারণে হতে পারে, এটা পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো এইটা অটোমেটিকলি আমাদের ভেরিফাই হওয়ার কথা, বাট হয় না এখন পর্যন্ত। যখনই হোক হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে এইখান থেকে এটা ক্লেম করে নেব। তারপর হচ্ছে OKX ওয়ালেট যদি থাকে আপনার, ওইটা ভিপিএন ইউজ করে OKX ওয়ালেটটা ফোন থেকে ব্যবহার করা যায়, সমস্যা নেই। আপনি হচ্ছে OKX ওয়ালেট থেকে আবার এইটা লগ ইন করবেন, সেম ওয়ালেটে OKX ওয়ালেটে ইম্পোর্ট করে এই জুলিভার্সের সাইটটা হচ্ছে ওইখানে কানেক্ট করবেন, করে এইটাও ক্লেম করতে পারবেন। ওকে, তারপরে এখানে হচ্ছে যে OKX Web3 যে টুইটার যেটা আছে সেটাকে ফলো করতে বলছে, এটা আমি করে ফেলছি। এইভাবে আপনি হচ্ছে সকল টাস্কগুলো এখান থেকে কমপ্লিট করবেন। ওকে, আর আপনি যখন এইগুলো কমপ্লিট করবেন, এইখানে উপরের দিকে দেখবেন এখান থেকে আপনার র্যাঙ্কিং দেখাবে, এখানে হচ্ছে রিওয়ার্ডস টায়ার দেখাবে। একটা জিনিস আমি আপনাকে বলি, সব সময় 1 2 3 আপনার হচ্ছে এই যে রিওয়ার্ডস টায়ার, টোটাল হচ্ছে 4টা টায়ার আছে। আমি যদি এই 3 লাইনে ক্লিক করি, রিওয়ার্ডসে ক্লিক করি, এখান থেকে আপনি দেখতে পারবেন টোটাল হচ্ছে 4টা টায়ার আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 আর 4। 1 নাম্বার টায়ারে হচ্ছে টপ 2000 জনকে, আর টায়ার 2তে আসা হচ্ছে 2001 থেকে 5000, আর টায়ার 3তে 5000 থেকে 10000। আমি আপনাদের রিকমেন্ড করব মিনিমাম যেন আপনারা মানে মিনিমাম 3-এ থাকার চেষ্টা করবেনই, 4-এ থাকার কোনো কথা হবে না। মিনিমাম 3-এ থাকার চেষ্টা করবেন। ওকে, প্রত্যেক দিনের টাস্ক কমপ্লিট করবেন, প্রয়োজনে 2 4 5টা রেফার করে মিনিমাম 3-এ থাকবেন। আর তার উপরে যত দূরে থাকতে পারেন, টায়ার 2-তে থাকতে পারলে খুবই ভালো, টায়ার 1-এ থাকতে পারলে আরও বেশি ভালো। ওকে, আমি আপনাদের বলবো মিনিমাম 3-এ থাকবেন, 3-এর নিচে আসলে রিওয়ার্ড ভালো পাবেন না, আমি বলে দিচ্ছি। ওকে, সো অবশ্যই মিনিমাম 3-এ থাকবেন, আর তার উপরে যদি পারেন 2 পারলে তো খুবই ভালো, 1 পারলে আরও বেশি ভালো। ওকে, সো এই টায়ারটা আপনি চেক করবেন, আপনি আপনার র্যাঙ্ক কত এটা চেক করে নেবেন। ওকে, এখান থেকে এয়ারড্রপে যাই, এখানে হচ্ছে আপনার র্যাঙ্কটা দেখে নেবেন যে আপনার র্যাঙ্ক কত। 2000 3000-এর ভিতরে থাকার চেষ্টা করবেন, আমি মনে করি এখান থেকে ভালো একটা রিওয়ার্ড পসিবল। সো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর ইন গেম টাস্ক নিয়ে আমি সেকেন্ড আরও একটা পার্ট দেবো আপনাদের, ইউটিউবে প্রয়োজনে আপলোড করে দেবো, সেইটা দেখে ইন গেম টাস্কের যেটা আছে ওইটা কমপ্লিট করে নেবেন। ওকে, আর এই যে ডেইলি চেক ইনের যে প্রজেক্টগুলো থাকে, আমরা হচ্ছে জুলিভার্সে কাজ করবো না, সেই প্রজেক্টটা কিন্তু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, আসার পরে এখান থেকে যে উপরে পিন পোস্টের উপরে ক্লিক করবেন, দেখবেন হচ্ছে এখানে ডেইলি চেক ইনের যে প্রজেক্ট আছে সেইগুলো এখানে অ্যাড করা আছে। আপনি হচ্ছে এইখান থেকে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্টে ডেইলি চেক ইন করার জন্য আমি এগুলোকে লিস্ট করে রাখছি, যেন আপনার ডেইলি চেক ইন কোনোভাবেই মিস না যায়। ওকে, সেই প্রজেক্টগুলো আপনি এখান থেকে ডেইলি চেক ইন করে নেবেন। যেমন হচ্ছে কার প্রোটোকল, এটা নিয়ে ইউটিউবে ভিডিও দেওয়া নেয়, বাট টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয়েছে, কারণ আমি গত 1 মাসের মতো ব্যস্ত ছিলাম, গত 1 মাসে। তো সেই সময়টাতে কিছু প্রজেক্ট আছে যেগুলো হচ্ছে ইউটিউবে দেওয়া হয়নি, বাট টেলিগ্রামে কিন্তু ঠিকই দিয়ে দিছি। তারপর এখান থেকে জুলিভার্সের ডেইলি চেক ইন আছে, কিলোএক্সের ডেইলি চেক ইন আছে। আপনি এইগুলো দেখে দেখে কী করবেন, ডেইলি চেক ইন করবেন। কীভাবে কী করবেন সবগুলো কিন্তু এই পোস্টেও হচ্ছে, এই পোস্টে যদি ক্লিক করেন এইভাবে, এই মেইন পোস্টে কিন্তু আপনাকে নিয়ে যাবে। ওকে, সেম এইভাবে কিন্তু আপনি হচ্ছে এখান থেকে ডেইলি চেক ইন প্লাস নতুনরাও কিন্তু এইগুলো দেখে জয়েন করতে পারবে। ওকে, অবশ্যই আমাদের হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আমাদের এই পিন পোস্টটাকে ফলো করে দেবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।